নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের ওয়েদার আপডেট নিয়ে। 31শে আগস্ট 2024 শনিবার। তো এই মুহূর্তে ভারতবর্ষের একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, যেটার জেরে প্রায় প্রতিটি রাজ্যের মধ্যে মেঘলা আকাশ, এবং হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম এবং ব্যাঙ্গালুরুর কাছে সবথেকে বেশি মেঘ জমে আছে। এবং পাকিস্তানের কাছে একটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, যেটা নিম্নচাপে হয়তো পরিণত হবে, যেটি করাচির কাছে আঘাত আনতে চলেছে। টুরবাট, করাচি, প্রায় পাকিস্তানের অনেকগুলো জেলার কাছে এটাই আঘাতটি আনতে চলেছে। এবং আরেকটা জিনিস দেখুন, ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গা জুড়ে তো মেঘলা রয়েইছে, তার সাথে সাথে আপনি এদিকে আপনার বাংলাদেশ, মায়ানমার এবং থাইল্যান্ডের কাছে প্রতিটি জায়গার মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ। তাই মেঘাচ্ছন্ন জোরের জন্য যে বৃষ্টির পরিমাণটা হতে চলেছে সেটি দেখে নেওয়া যাক। এখন এই মুহূর্তে যে ঘূর্ণিবর্তটার জন্য নিম্নচাপ পরিণত হয়েছে, যেটি বাংলাদেশ থেকেই শুরু করি। বাংলাদেশের মানে ইয়ঙ্গয়ের কাছে বৃষ্টি চলছে। এদিকে আপনি থাইল্যান্ডের কাছে ব্যাংককে বৃষ্টি দেখতে পাবেন, দেওয়ির কাছে বৃষ্টি দেখতে পাবেন, মেয়াসটের কাছে বৃষ্টি দেখতে পাবেন, ইয়াঙ্গয়ের কাছে বৃষ্টি দেখতে পাবেন, কলায়ে বৃষ্টি দেখতে পাবেন, সেটোইতে বৃষ্টি দেখতে পাবেন, মহেশখালীতে বৃষ্টি দেখতে পাবেন, টেকনাফে বৃষ্টি দেখতে পাবেন, চিটাগঙ্গে বৃষ্টি দেখতে পাবেন, হাকায় বৃষ্টি দেখতে পাবেন, কলায় বৃষ্টি দেখতে পাবেন, এবং এর সাথে চলবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি সহ বৃষ্টি চলছে। আজিওয়ালের কাছে বৃষ্টি, শিলচরে বৃষ্টি, সিলাটে বৃষ্টি, শিলংয়ে বৃষ্টি, টুরার কাছে বৃষ্টি, গুয়াহাটিতে বৃষ্টি, গোয়ালপাড়াতে বৃষ্টি, আলিপুরদুয়ারে বৃষ্টি, রংপুরে বৃষ্টি, কলায়ে বৃষ্টি। বাংলাদেশের প্রায় প্রতিটি রাজ্যের মধ্যে এখন মেঘাচ্ছন্ন আকাশ। ভুটানের মধ্যেও মেঘাচ্ছন্ন আকাশ। টিম্পুর কাছে, গ্যাংটকের কাছে পাতলা মেঘের একটি আবরণ রয়েছে, তো হয়তো পরে বৃষ্টি হতে পারে। শিলিগুড়ির কাছে বৃষ্টি, কাঠমান্ডুর কাছে বৃষ্টি, নেপালেও আংশিক মেঘলা আকাশ রয়েছে, প্রায় পাটনার কাছে মেঘলা আকাশ। এবং আমরা যদি দেখি, রায়পুরের কাছে এখন একটু পরিষ্কার আকাশ রয়েছে। নাগপুরে বৃষ্টি চলছে, বিশাখাপট্টনমের কাছে বৃষ্টি, মানুগুরুর কাছে বৃষ্টি, বিজয়ওয়াদার কাছে বৃষ্টি, নীললরে চলছে বৃষ্টি, এবং সমুদ্র উপকূলীয় জায়গাগুলোর মধ্যে প্রতিটি জায়গার মধ্যে বৃষ্টি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন বালাসোরের কাছে বৃষ্টি চলবে, এবং কলকাতার আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও বৃষ্টি চলছে। হলদিবাড়ির কাছে বৃষ্টি, গঙ্গাসাগরে বৃষ্টি, হলদিয়াতে বৃষ্টি, কোলাঘাটে বৃষ্টি, আরামবাগে বৃষ্টি, চন্দননগরে বৃষ্টি। কলকাতার আশেপাশে প্রায় অঞ্চলগুলি ভালোই প্রায় মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। কুতুবপুরে বৃষ্টি, আমতায় বৃষ্টি, মোসাটে বৃষ্টি, জঙ্গলপাড়ায় বৃষ্টি হতে চলেছে, সিঙ্গুরের কাছে বৃষ্টি হতে চলেছে, খানাকুলে বৃষ্টি, ঘাটালে বৃষ্টি, পাঁশকুড়ার কাছে বৃষ্টি, তমলুকে মেঘাচ্ছন্ন আকাশ, বালিচকের কাছে পাতলা মেঘের আকাশ। প্রায় প্রতিটি রাজ্যের মধ্যে এখন মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে, আপনারা বলতে পারেন। দুর্গাপুরের কাছে মেঘাচ্ছন্ন আকাশ, রাউরকেল্লার কাছে মেঘাচ্ছন্ন আকাশ, বিঙ্কার কাছে মেঘাচ্ছন্ন আকাশ, এবং এর সাথে কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টি সহ বৃষ্টি চলছে। নাসিকের কাছে পাতলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ। করাচির কাছে, এবং পাকিস্তানে দেখুন, পাকিস্তানের করাচির কাছে বৃষ্টি, কুকুর কাছে বৃষ্টি, বেলার কাছে এখন পরিষ্কার আকাশ, ডাডুর কাছে পাতলা মেঘের আকাশ। পাকিস্তানেও আপনি বলতে পারেন আজকে প্রায় কিছু কিছু জায়গার মধ্যে বৃষ্টি হবে। এবং এই যে নিম্নচাপটি যে পরিণত হয়েছে, এটি পাকিস্তানের দিকেই বেশিরভাগটা আঘাত হয়তো আনতে পারে। এবং আজকের তাপমাত্রাটা দেখে নেওয়া যাক। আজকের তাপমাত্রা হচ্ছে বিশাখাপট্টনমে থাকছে 29, ভুবনেশ্বরে 29, ধানবাদে 31, ঢাকায় থাকছে 32, কলায় থাকছে 30, কাঠমান্ডুতে থাকছে 28, টিম্পুতে থাকছে 21, গোয়ালিয়রে থাকছে 31, হায়দ্রাবাদে 24, ব্যাঙ্গালুরুতে 25। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস দেখে নেব, যে দুটি ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে সেটি কীরকমভাবে আকারটা নিয়েছে। দেখুন, ভুবনেশ্বর এবং বিশাখাপট্টনমের উপর দিয়ে এই আঘাতটি আনতে চলেছে, এটি একটি ঘূর্ণিঝড়। এবং আরেকটি ঘূর্ণিঝড় দেখুন করাচির কাছে, যেটি পাকিস্তানের কাছে টুরবাটের কাছে এটি আঘাত আনতে চলেছে। তো এই দুটি ঘূর্ণিঝড় হয়তো নিম্নচাপে পরিণত হতে পারে। নমস্কার।